আমার নবী পাকের কথা বলেছে, আমার নবীর আগমনের কথা তাওরাতে রয়েছে, আমার নবী পাকের আগমনের কথা ইনজিলে ছিল, আমার নবী পাকের আগমনের কথা জব্বুরে ছিল। যত ধর্মগ্রন্থ দুনিয়ায় এসেছে সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে আমার নবী পাকের ভবিষ্যতের কথা। হে যুবকেরা, মনীষী ঋষিগণেরা বেদ পুরাণের ভিতরে, ত্রিপিটকের ভিতরে তারা আপনার তারকা দেখে দেখে নিশানা করে বলতেন আখিরি জামানার নবী আসবেন। আখিরি জামানার নবীর আব্বার নাম হবে আব্দুল্লাহ। বাবা, আমার গীতার ভিতরে লেখা কলকি আওতার, শেষ জামানার পয়গম্বর হয়ে জগতের বুকে আসবেন যিনি, শ্রীকল্কের 12 তারিখে মরুভূমি অঞ্চলে আগমন করবেন যিনি, তার পিতার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। গীতাতে লেখা আছে শ্রীকল্কের 12 তারিখে উষাকালে কলকি অবতার হয়ে জগতে অবতার হবেন যিনি, পিতার নাম বিষ্ণু যশা, মাতার নাম সুমতি। রবাহুল গীতা, এটা গীতার কথা। যিনি কলকি অবতার হয়ে জগতে আসবেন তার বাপের নাম বিষ্ণু যশা। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে আল্লাহর দাস, প্রভুর দাস, সে হবে তার পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, যার বাংলা অর্থ হলো প্রভুর দাস। জোরে বলুন, কথা বুঝেছেন? মায়ের নাম সুমতি বলা হয়েছে গীতাতে। কেন? সু অর্থ সুন্দর, মতি মানে মন। যার মন হবে অতি সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম হলো আমেনা। আমেনা অর্থই সুন্দর মন। জোরে বলা যাবে না? তারা কিভাবে বলতে? তারা তপস্যা করে করে তারকা দেখে আমার নবী পাকের ভবিষ্যৎবাণী তারা করেছে। তাওরাতের পণ্ডিত, জব্বুরের পণ্ডিত, নবী পাক যে কিভাবে আসবেন, কোথায় এসে আগমন করবেন, তার বাপের নাম কি, দাদুর নাম কি, কোথায় আসবে, কোন সময় আসবে এবং কোথায় উনি সফর করবে, কার সাথে সফর করবে, সব লেখা আছে। আর এখনকার কিছু মুসলমান তারা বলছে নবী তো আমাদের বড় ভাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম আছে না? আব্বাজি আমার সোনা মানিক, আরো একটু আগিয়ে চলুন। এমন সময়তে আপনার কিনা দেখা গেল দিন যায় রাত আসে। ও আমার সোনা মানিকের, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জান শুনেছেন যখন এই কথা, মনে বড় বেদনা। উনি যখন তেদারাতে গেলেন আর ফিরে এলেন না বাবা। এইদিকে আপনার দিন যায় রাত আসে, আমার নবী পাকের আগমনের সময় হয়ে গেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিবরাইল তুমি 1 লাখ ফেরেশতা নিয়ে যাও, আমার নবীর নামের জুলুস হবে, মিছিল হবে। জোরে বলে কি হবে? মিছিল। ও বাবা, মিকাইল ফেরেশতা তুমি 1 লাখ ফেরেশতা নিয়ে যাও, মিছিল করবে। যাও আয় আমার ইসরাফিল তুমি 1 লাখ ফেরেশতা নিয়ে যাও, মিছিল করবে। হযরতে মালাকাল মউত আজরাইল ফেরেশতা সঙ্গে সঙ্গে বলেন আল্লাহ আমার জন্য অর্ডার, আমাকে তো রূহ কবজ করার জন্য দিয়েছেন, সকল প্রাণীর রূহ বার করা আমার কর্ম। আল্লাহ, আমার আল্লাহ পাক বলেন মালাকাল মউত আজ আমার হাবিব জগতের বুকে আগমন করবেন। আজ কারো চোখে পানি থাকবে না, কেউ দুঃখ করবে না, জগতে আনন্দ হবে, আকাশে আনন্দ, জমিনে আনন্দ, সাত আসমান জমিনে আনন্দ, সব জায়গায় আনন্দ আনন্দ। আয় মালাকাল মউত আজরাইল ফেরেশতা তুমি 1 লাখ ফেরেশতা নিয়ে যাও, আমার নবীর নামে মিছিল করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে বলেন ও জিবরাইল ফেরেশতা যাও, চলে যাও, 3খানা পতাকা নিয়ে যাও, ঝান্ডা নিয়ে যাও, 3টে ঝান্ডা নিয়ে যাও। একটা ঝান্ডা মাশরিকে লাগাবে, আর একটা ঝান্ডা মাগরিবে লাগাবে, আর একটা ঝান্ডা কাবা ছাদের উপরে লাগিয়ে দেবে। কারণ আমার নবীর নামের ঝান্ডা তাম দুনিয়াতে উঠতে থাকবে। কারণ আজ নবীদের সরদার, রাসূলদের সরদার আমি আল্লাহর হাবিব দুনিয়ায় আগমন করছে।
বাবা আমার জুলুস মিছিল, বা এই জন্য বলা হয় আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বল, কারা ঘুরছে? কারা ঘুরছে? কারা ঘুরছেন? ফেরেশতারা। আমিনউদ্দিন ঘুরিনি, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন ঘুরছে। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। চলো যাব মদিনাতে, ওরে দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবার কাবা, মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলো। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবীর নূরি চেহারা, ওমর কলেমা পড়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলো, আরো জোরে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। আল্লাহ তার নাম থেকে নবীকে বাদ দেননি। আপনি আমি শুধু নারে তাকবীর, শুধু নারে তাকবীর, নারে রিসালাত দেবেন না, তার মানে আপনি আল্লাহর উপরে পাল্লা দিয়েছেন। আল্লাহ তার নবীকে নিজের নামের থেকে আলাদা করেননি, আপনি কেন করছেন? যেখানে নারায়ে তাকবীর দেবেন সেখানে নারায়ে রিসালাত দেবেন, আল্লাহরও ধ্বনি হবে, নবীরও সম্মান উঁচু হবে। আমাদের করাই উঁচু হয়নি, আল্লাহ স্বয়ং করেই রেখেছেন, তা আমরা কমাবার কে? নাকি বলেন? আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা, কি মেলা? খুব মোহাব্বত। নূরি মেলা লেগেছে, খেয়াল করেন, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে
মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো, এ বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, গৌস খাজার কারামে। সুবহানাল্লাহ বলেন। গৌস মানে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী, খাজা মানে গরিব নওয়াজ। গৌস খাজার কারামে নবী পাকের বাসিলায়, গৌস খাজার কারামে নবী পাকের বাসিলায়, আমিনুদ্দিন এ মালিয়া গেরামে নবীর গজল গাইছে আমিনুদ্দিন এ দুনিয়াতে, আউলিয়ার দরবারের শান গাইছে আব্দুল্লাহর ওই বাড়িতে, নূরি মেলা লেগেছে। জোরে বলো। ফেরেশতারা দলে দলে আপনার মিছিল করে, আমরা মিছিল করলে বেদাতের ফতোয়া দেয়, দেয় না? মেম্বার যদি মেম্বার পাস করে মেম্বার হয়েছে, তার নামে মিছিল হবে, তৃণমূলের মেম্বার প্রধান, জোরে সোরে মিছিল বার হয়েছে, পার্টির লিডারের জন্য মিছিল হয়, কেউ বাধা দেয় না। খুব দিলে কি দেবে? আপনি একটা ঘর পাবেন, হয়তো ত্রিপল পাবেন, কি ঠিক না ভুল বলছি? আব্বাজি আমার, এই সোনামানিকেরা ত্রিপলের আশায়, ঘরের আশায়, দুনিয়া দৌলাতের আশায় মেম্বারের পিছনে গিয়ে তুমি মিছিল করতেছো, জুলুস করতেছো। আব্বা আমার, তার বেলায় বেদাতের ফতোয়া আসে না। যেখানে নেকি নাই সেখানে মিছিল, বেদাত তারা চোখে দেখে না, কিন্তু আমার নবী পাকের আগমনে যদি মিছিল করে, খুশি করে, আনন্দিত হয়, আমার আল্লাহ তাকে প্রাইজ দেবেন। কোথায় ঘোষণা করেছেন? কোরআন মাজিদের 10 নম্বর সূরা, কয় নাম্বার? সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 58। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও, আনন্দ করো। হে বাবাজি আমার, এই আয়াতের ব্যাখ্যাতে ইবনে আসাকির, ইমাম মারদিয়া, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের আপনার চাচা রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ব্যাখ্যা করে বলতেছেন, বাবা আমার, ফজল অর্থ হলো কোরআন মাজিদ বা ইসলাম ধর্ম, আর রহমত অর্থ হলো আমাদের নবী। এর জন্য তিনি আয়াত পাঠ করে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমার ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও। আর ফজল বলতে আল্লাহর কোরআন বা ইসলাম ধর্ম, রহমত বলতে আমাদের নবী। এখন নবীকে পেয়ে আনন্দিত হওয়ার কথা আমিনুদ্দিনের নয়, রব্বুল আলামিনের আইন। আল্লাহ, আপনি, আমরা আনন্দিত হলে আপনি কি দিবেন?
আল্লাহ পাক বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নাই নাই কোরআন শরীফ আনো না, দেখাই দিচ্ছি, খুলে এক্ষুনি দেখেন না, এক্ষুনি খুলে দেখেন, কেউ যদি এখানে থাকেন খুলে দেখেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। বাকি করি তো লাভ নেই, নগদ দেখি না। আব্বাসী আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা উপার্জন করেছো। কি উপার্জন করেছি? নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহিদা, যত ইবাদত করেছি সমস্ত ইবাদতের থেকে আল্লাহ বেশি দিবেন, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। জোরে বলুন সুবহান। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা উপার্জন করেছো আমি আল্লাহ তার থেকে বেশি দেব। আব্বা তাহলে এখন আর বেদাতের ফতোয়া নয়, কোরআন শরীফে যদি না থাকে আমিনুদ্দিনকে ধরো, আর যদি থাকে তাহলে বেদাতের ফতোয়া না দিয়ে নবীর আগমনের দিন কি করবে? সুন্দর করে গোসল করবে, ফজরের নামাজের পরে গোসল করবে, আলমারির কাছে যাবে, বাক্সের কাছে যাবে, আলনাতে চলে যাবে, সব থেকে যেটা দামি পোশাক সেইটা পরবে, আতর লাগাবে, আর একটা ঝান্ডা হাতে নেবে, নিয়ে বার হয়ে যাবে, আর বলবে আমরা শান্তির বার্তা দিতে এসেছি। আমার নবী তিনি শান্তির বার্তা দিয়ে গেছেন, পথ ভোলাকে আল্লাহর পথ দেখিয়েছেন, দুঃখীকে সিনায় লাগিয়েছেন, আল্লাহ ওয়ালা বানিয়ে দিয়েছেন, সমস্ত প্রকারের মানুষকে সিনায় ধরে হক পথ দেখিয়ে দিয়েছেন। ঠিক না? ঝামেলা না, শান্তির বার্তা দেন। আজ আমাদের ঘরে আমরা এগুলো শিখাইনি, আমরা শিখিয়েছি খালি মেম্বার হলে জননেতাদের মিছিল করা শিখিয়েছি, কিন্তু নবীর আগমনে আনন্দ করা শিখাইনি। আল্লাহ বলছেন আর আমরা মোল্লারা গোপন করেছি। কথা বুঝতে পারেননি? আমরা মোল্লারা গোপন করেছি। তাই বলে শরিয়াতের খেলাফ যেন না হয়, আনন্দ করতে করতে যেন এমন না হয় যে আপনি একেবারে বেধাত শরিয়াতের খেলাফ গুনাহের কাজ করে বসলেন। শরিয়ত সম্মত আপনাকে মিছিল করতে হবে। হ্যাঁ গো, এখন জননেতার মিছিল হয় তো আবির ছড়ায়, বাজি ফুটায়, মানে কিছু করে না। আর আমার নবী পাকের আগমনের দিন কি হবে? নারে তাকবীর, নারে রিসালাত, এইভাবে বহু তাকবীর। আপনি বললে এখানে আমি অন্তত 20-40টা তাকবীর ধ্বনি দিতে পারি। আব্বা আমার হিসাব হলো এখন নারে তাকবীর আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার আপনি যেই বলেছেন 80টা নেকি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলার সাথে সাথে 80টা নেকি হয়ে গেল। আচ্ছা আমরা যখন জননেতা তাকবীর দেই, ধ্বনি দেই, নেকি হয়? হয়। যেখানে নেকি আছে সেখানে ফাঁকি দেয়, আর যেখানে ঘর পাওয়া যায়, ত্রিপল পাওয়া যায়, বাবা এই নেতা, ছোট নেতা যদি এত মিছিল করতে হয়, তাহলে যিনি দুনিয়ার ইহজগৎ পরজগৎ সকল নেতাদের নেতা, তার জন্য কেমন মিছিল হওয়া দরকার? ছোট হবে না বড় হবে? বড় হবে না? আল্লাহ নিজে কোরআন শরীফে বলছেন। আব্বাজি আমার, আমি অনুরোধ করব আপনাদের ওই দিনটা পড়বে 16ই সেপ্টেম্বর সোমবার, ফজর নামাজের পর গোসল করবেন, আতর সুরমা লাগাবেন, নতুন পোশাক পরে একটা ঝান্ডা নিয়ে বার হয়ে যাবেন। আমরা নবীর সেনা, আমরা নবীর আগমনে আজ দুনিয়া আমার রাহমাতাল লিল আলামিন এসেছেন। দুনিয়ার মানুষ কি জীব জানোয়ার পশু পাখি সব শান্তির বার্তা পেয়েছে। এজন্য উর্দু নাত বলা আছে, নবী আসবেন এমন সময় আকাশ আর জমিনে দুজনের তর্ক হচ্ছে, তুই বড় না আমি বড়। আকাশে তো আমার নবী ছিলেন আহমদ নামে, মোহাম্মদ নামে, আল্লাহ পাক
রেখেছিলেন তারকা আকারে। এখন আকাশ আর জমিনের তর্ক হচ্ছে। अर्श फर्श में थी गुफ्तगू मैं बड़ा हूँ या है बड़ा तू। अर्श माने आकाश, फर्श माने जमीन। अर्श आकाश और जमीने तर्क হচ্ছে, আমি বড় না তুই বড়। কথা বুঝতে পারছেন? अर्श फर्श में थी गुफ्तगू मैं बड़ा हूँ या है बड़ा तू। फर्श बोला अब हूँ मैं बड़ा आ गए हुजूर आ गए हुजूर आ गए। जश्न ईद बारवी मना आ गए हुजूर आ गए। गूंज उठी सदाए मरहबा आ गए हुजूर आ गए। जोरे बोलो। बांग्ला अर्थ हलो गूंज उठी মানে আওয়াজ হতে লাগলো, ধ্বনি হতে লাগলো কি? মারহাবা মারহাবা, ওয়েলকাম, ধন্যবাদ। কিসে? আ গয়ে হুজুর আ গয়ে, এসে গেছেন হুজুর এসে গেছেন। আ গয়ে হুজুর আ গয়ে। জোরে বলো। কথা বুঝতেছেন নাকি? জমিন আসমানে হচ্ছে जश्न ईद बारवी मना। বলছি আনন্দের দিন 12 তারিখ পালন করো। কেন? এসে গেছেন হুজুর এসে গেছেন, এসে গেছেন হুজুর এসে গেছেন। জশ্ন ঈদ বারবি মানা आ गए हुजूर आ गए हुजूर आ गए। জোরে বলো। কথা বুঝতে পারছেন না? আব্বা আমার আরো দেখেন, বুত বুত কাবার বুত পর্যন্ত সেজদায় পড়ে গেছে। थर थराए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ। थर করে কাঁপছে আর পূজারি সে চিৎকার মেরে উঠেছে। কি হলো? তখন মূর্তিগুলো সেজদায় পড়ে গেল আর বলল, এসে গেছেন হুজুর এসে গেছেন, এসে গেছেন হুজুর এসে গেছেন। জোরে বল। এটাই উর্দু হচ্ছে দেখেন। थर थराए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ। भूत कह के सजदे में गिरे, भूत कह के सजदे में गिरे। आ गए हुजूर आ गए हुजूर आ गए। জোরে বলো। আরো শুনেছেন না? আমার নবী জাহেলিয়াতের যুগে মেয়ে জন্ম নিলেই মাটিতে পুঁতে দেওয়া হতো। শোনেননি? শোনেননি? ঠিক ওইটা কি আবার উর্দু শায়রির মধ্যে আনা হয়েছে। मारी जा चुकी हो बेटियों, अब आकर फखर से जियो। मेरा জন্ম নিয়ে সব মেরে ফেলে দেওয়া হয়েছে, এবার তোমরা দুনিয়ায় এসে ফখর করে তোমরা জীবন যাপন করো। কেন? এসে গেছেন হুজুর এসে গেছেন, এসে গেছেন হুজুর এসে গেছেন। ঠিক না? এটাই উর্দু হচ্ছে। এবার খেয়াল করেন, একটু না বুঝিয়ে দিলে উর্দু বুঝবে না সবাই। কি বলছে হুজুর কিছু বুঝতে যাচ্ছেন, এই জন্য একটু বুঝিয়ে দিচ্ছি হালকা করে। अब्बाजी मारी जा चुकी है बेटियों, अब आकर फखर से जियो। कट चुका है पंजाए जफा, आ गए हुजूर आ गए हुजूर आ गए। जश्न ईद
बार भी मना आ गए हुजूर आ गए अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना আব্বাজি আমার সোনা মানিকের আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করবেন বলে আসমান জমিনের ভিতরে তর্ক হয়ে গেল। এমন সময়তে আপনার কিনা জমিন বলে আকাশ আমি তোর থেকে সম্মানিত হয়েছি, কারণ আমার উপরে নবী আগমন করেছেন, হুজুর আগমন করেছেন, এই জন্য তোর থেকে আমার সম্মান বেশি। আকাশ তখন বলে আল্লাহ গো আমি জমিনের কাছে ছোট হয়ে গেলাম। আমার আল্লাহ পাক বলেন চিন্তা নাই, তোর আশা একদিন পূর্ণ করা হবে। জোরে জোরে বলুন সুবহান। আমার সোনা মানিকেরা আপনার আমার নবী আগমন করবেন দুনিয়ার বুকে। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি চিনতাম না, জানতাম না, হঠাৎ একটা নুরানি চেহারার মহিলা, নুরানি চেহারা, খুব লম্বা চওড়া, এমন মহিলা আমি আমেনা জীবনে দেখিনি। হঠাৎ করে তিনি আমার ঘরে এসেছেন, আসার পরে আমাকে এক গ্লাস শরবত পান করাচ্ছেন। আমি বললাম কে আপনি? চিনি না আপনাকে, শরবত পান করব কেন? উনি আমাকে বলছেন আমেনা, ও আমেনা আমি অন্য কেউ নয়, আমি জান্নাতি হুদের মালিকা বলছি, আল্লাহ পাকের তরফ থেকে এসেছি, আপনাকে শরবত পান করাতে এসেছি। ওগো আমেনা ধন্যবাদ, ধন্যবাদ, আপনি রাহমাতুল লিল আলামিন জন্ম দেবেন, এখনই আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আসবেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন। ওরে আমার সোনা মানিকেরা, হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি ইতিমধ্যে দেখতে পাই যে আমার ওই ছানাতে কিছু পাখি আপনার মতি বীজ আপনার ছুঁয়ে যাচ্ছে, মতি আপনার কিনা ছিটিয়ে চলে যাচ্ছে। আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা না পেরেশান, চিনলাম না, জানলাম না, চতুর্দিক থেকে আমাকে মোবারকবাদ দিতে আসতেছে। হঠাৎ করে আমি আমেনা আরো দেখতে পাই আপনার কিনা মহিলা, সুন্দর মহিলা। আমি বলি কে গো তুমি? তিনি আমাকে বলছেন চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো তুমি, ওগো আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি। জোরে আম্মা আমেনা বলেন আপনি কে গো বোন? উনি বলতেছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, ওগো ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি আমি। জোরে বলুন। হযরত আমেনা বলেন আপনি কে? সঙ্গে সঙ্গে বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, ওগো মুসা নবীর পালিত মা আসিয়া নামটি আমি। আবার বলছেন আপনি কে? চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো তুমি, ওগো ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজরা নামটি আমি। জোরে বলুন। কেন এসেছেন? কেন এসেছেন? আল্লাহর পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। আপনার স্বামী দুনিয়াতে নাই, আপনার ওই বিপদের সময় সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, তাই আল্লাহ পাক আমাদের পাঠিয়ে দিয়েছেন আপনাকে সান্ত্বনা বার্তা দেওয়ার জন্য। আয় আমেনা তুমি দুঃখ চিন্তা করো না, তুমি আমেনা জানো না আমি হলাম আসিয়া, ফেরাউনের স্ত্রী, আমার প্রতি কত অত্যাচার করেছি, আমি আসিয়া ঈমান ছেড়ে দেইনি। এ আমেনা এমনি করে আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। চারজন স্ত্রী সবাই সান্ত্বনা দিলেন। আম্মা জান আমেনা বলেন ঠিক আছে, ঠিক আছে বাবা। এমন সময়তে আপনার কিনা দেখা গেল, এমন সময়তে দেখা গেল বাবা আকাশ থেকে একটা নূর নেমে এসেছে, একটা পর্দা নেমে এসেছে। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার তিনি তার নাভিস্থল থেকে একটা নূর বেরিয়ে গেল। জোরে বলুন। আমরা জন্ম নিয়েছি মায়ের গোপন গুপ্ত স্থান দিয়ে, নাকি? আর আমাদের নবীর দুনিয়ায় আগমন করার স্থানও আলাদা। জোরে বলুন। কেউ বলেন নাভি স্থল আর কেউ বলেন জাং।
দাপনা দুটি বর্ণনা, কেউ বলেন দাপনা থেকে নূর বার হয়েছে, কেউ বলেছেন নাভি থেকে নূর বার হয়েছে। জোরে বলো। এ বেটা বলতেছে নবী আমাদের মধ্যে। আচ্ছা, মেনে নেওয়া যায়? এদেরকে গাধা ছাড়া আর কিছু বলা যায় না। আব্বা আমার আরো বলি শুনুন, আম্মা আমেনা বলেন আমার নাভি থেকে যে নূরটা বার হয়ে গেল, এই নূরটা বার হওয়ার পরে আমি আমেনা 3 দিন পর্যন্ত হালাত আলাদা। এই 3 দিনে কেউ ভিতরে ঢোকেনি, এমনকি হযরত আব্দুল মুতাল্লিব নাতি দেখার আশায় ভিতরে গেছে, দরজা ঠেলেছেন, এক ধাক্কাতে উনি পড়ে গেছেন আর এক পড়াতে অন্ধ হয়ে গেছেন। আপনি জানেন না? 3 দিন। এই 3 দিনে কি হয়েছে? সিরাত লেখকগণ বলছেন ওই 3 দিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তামাম বিশ্ব আল্লাহর ফেরেশতা ভ্রমণ করিয়েছেন। জীব জানোয়ার পশু পক্ষী যাহা ছিল সবাই আমার নবীর দিদার লাভ করেছে, সবাই আনন্দ করেছে। জোরে বলুন। আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আব্বাজি আমার এখন 3 দিন পর নাতি দেখবেন তো, দাদু। আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখছি যখন আমার সন্তানকে, আমার সন্তানের আপনাকে না মাথার চুল আঁচড়ানো। জোরে বলুন। মাথার চুল আঁচড়ানো। আমি আমেনা দেখতেছি নাভি থেকে টাকনুর ওচো পর্যন্ত ঢাকা রয়েছে। জোরে বলুন। আব্বাজি আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমি দেখতেছি মাথা থেকে যেন তেল টপকে টপকে পড়তেছে। আমি আমেনা দেখতেছি চোখে তার সুরমা লাগানো। জোরে বলুন। আমি আমেনা শুধু এতটুকুই নয়, আমি দেখতেছি তার নাভি কাটা। এখন আমার প্রশ্ন হলো বাবা, হযরত আম্মা মারিয়াম আছেন, আম্মা আসিয়া আছেন, আম্মা হাজেরা আছেন, আম্মা হাওয়া আছেন। ওগো আম্মা হাওয়া, আপনি কি নাড়ি কেটেছেন? বলেন না। 4 জনের ভিতরে আপনারা কেউ কাটেননি? বলেন না। মানে আমরাও যখন দেখি নাভি কাটা অবস্থাতে দেখি। এই জন্য তো গজলেওয়ালা 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, কি বা তাহার পাক নামটি, ওগো কি বা তাহার পরিচয়। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। জোরে বলো। আমাদের বাচ্চারা যখন মায়ের পেটে থাকে, মায়ের নাড়ির সাথে তার নাড়ি মিল, মায়ের খাওয়া বাচ্চার খাওয়া, মায়ের ঘুমানো বাচ্চার ঘুমানো, মায়ের পেশাব বাচ্চার পেশাব। আমার নবী তো নাড়ি কাটা কেমন করে থাকলেন? আল্লাহ বলেন এই আমার বান্দা বান্দি, আমি যদি তোমাদের ভিতরে দুনিয়ার মালমাত্তা দেই তাহলে তো ভারী হবে, কিন্তু আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে লাইট দিয়েছি, এই জন্য তোমরা বোঝনি। শরিয়াতের বাজারে আমি আল্লাহ পাক তোমাদের মাঝে মানব রূপে পাঠিয়ে দিয়েছি। হাকিকাতে আমি আল্লাহ আমার নবীকে আলাদা রকম বানিয়ে রেখেছি, সেটা আমি ছাড়া কেউ জানে। উঠুন ইয়া নবী সালাম, আয়া রাসূল। আগে বলেননি কেন? ইয়া রাসূলুল্লাহ ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপা রয়,
নাম তোমার বিশ্ব জগৎময় নবী সালাওয়াতুল্লাহ তুমি যে নূরে তে পয়দা সেই নূরে সারা জাহান পয়দা তুমি যে কাবা আশিকদের গলার মালা নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে নবী সালাম কায়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাম ইয়া রাহমাতাল লিল আলামিন মদিনা মোহনের বাসনা মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখের সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা নবী সালাম কায়া রাসূল সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রুল আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা ওনার বৌমা 2 খতম আর একজন মহিলা 1 খতম অনেকে খতম দিয়েছেন সব নিয়ত করে বসুন আচ্ছা ওই কি বলছিলেন একটা সম্ভব না ওকে কি করতে হবে আপনাদের কি কালেকশন কি হয় আচ্ছা এবার আপনাদের এটা তো আমাকে বলতে হবে এবার কি রান্না করেছেন কতটা গোস্ত 60 কেজি গোস্ত চাল 1 কুইন্টাল আলু 1 কুইন্টাল বাবা আরে কত লাগবে তো নইলে কি করে বলবো আমি হাওয়া হাওয়া এ খুব বড় মুশকিল বা এই কালেকশন করা দেখুন আমি ইউটিউবের মাধ্যমে লাইভে অনেকে দেখেছেন গত শুক্রবার মানে এই যে আজ শুক্রবার গেল গত শুক্রবারে বাড়ির সামনেই আমার